মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স যখন ৩৫ বছর হয়, তখন কুরাইশগণ কাবা ঘরের পুনর্নির্মাণের কাজ শুরু করেন। কারণ কাবা ঘরের স্থানটির চারদিকে শুধু দেয়াল ছিল, কিন্তু কোনো ছাদ ছিল না। এই সুযোগ নিয়ে কিছু খারাপ লোক কাবা ঘরের ভিতরের মূল্যবান জিনিস চুরি করে নিয়ে যেত। ইসমাইল আলাইহিসসালাম এর সময় থেকে কাবা ঘরের উচ্চতা ছিল ৯ হাত। কাবা ঘরের দেয়ালগুলো অনেক পুরনো ছিল এবং দুর্বলও ছিল। ঘরটি অনেক আগে নির্মাণ করার কারণে দেয়ালগুলোতে ফাটলের সৃষ্টি হয়েছিল। তাছাড়া সে বছরই মক্কায় অনেক বড় বন্যা হয়, ফলে কাবা ঘরের অনেক ক্ষতি হয়। তাই কুরাইশরা কাবা ঘরকে আবারও নতুন করে বানানোর সিদ্ধান্ত নেয়। কাবা ঘর নির্মাণের জন্য লোকেরা রোমান থেকে একজন লোককে নিয়োগ করে। তিনি দালান নির্মাণে অভিজ্ঞ ছিলেন। কিন্তু কাবা ঘর নতুন করে বানানোর আগে এর দেয়ালগুলো ভেঙে ফেলার দরকার হয়। লোকেরা এর দেয়াল ভাঙতে অনেক ভয় পায়, কারণ এটি একটি পবিত্র ঘর ছিল। তখন ওয়ালিদ বিন মুগিরা মাখজুমি নামক একজন ভালো লোক সবাইকে বুঝিয়ে বলেন যে তারা পবিত্র ঘর ধ্বংস করছে না, বরং তারা সেটা আরো ভালো করে নির্মাণ করছেন। যখন ইব্রাহিম আলাইহিসসালাম এর ভিত পর্যন্ত ভেঙে ফেলা হলো, তখন নির্মাণ কাজ শুরু করা হলো। প্রত্যেক গোত্র যাতে কাবা ঘর বানানোর কাজে অংশগ্রহণের সুযোগ পান, সেজন্য কোন গোত্র কোন অংশে কাজ করবেন তা আগে থেকেই ঠিক করা হয়েছিল। প্রত্যেক গোত্রই ভিন্ন ভিন্নভাবে পাথর সংগ্রহ করে রেখেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সেই পাথর বহন করার কাজে যোগ দিয়েছিলেন। কুরাইশদের জন্য এটি খুবই আনন্দের দিন ছিল। কিন্তু যখন কালো পাথরটি তার জায়গায় রাখার সময় হলো, তখন নতুনভাবে সমস্যার শুরু হয়। প্রত্যেক গোত্র বা বংশই কালো পাথরটি তার জায়গায় রাখতে চেয়েছিল। সকল গোত্রই এর জন্য যুদ্ধ করতেও প্রস্তুত হয়ে যায়। এমন ভয়ানক অবস্থায় বর্ষিয়ান নেতা আবু উমাইয়া মাখজুমি এ সমস্যার সমাধানের একটা সূত্র খুঁজে পেলেন। তিনি সকলকে বললেন, আগামীকাল সকালে যে ব্যক্তি সর্বপ্রথম কাবা ঘরে ঢুকবেন, সেই ঠিক করবেন যে কি করতে হবে। সবাই রাজি হয়ে যায় এবং সবাই কাবা ঘরের দরজার দিকে প্রবেশ করা মানুষটার অপেক্ষায় ছিলেন। আল্লাহর রহমতে কাবা ঘরের দরজা দিয়ে প্রবেশ করা মানুষটা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই তাকে দেখে খুব খুশি হয়, কারণ সবাই তাকে খুব ভালোবাসতো। তিনি তাদের সমস্যা সমাধানের জন্য একটি ছোট্ট বিছানার চাদর আনতে বললেন। তারপর তিনি কাপড়ের মাঝখানে সেই কালো পাথরটি রাখলেন এবং তিনি প্রত্যেক গোত্রের নেতাদের সেই কাপড়টি ধরতে এবং তাদেরকে কালো পাথরটি রাখার জায়গায় নিয়ে যেতে বললেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সেই পাথরটি সঠিক জায়গায় রাখতে তাদের সাহায্য করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই বুদ্ধির কারণে সবাই খুব খুশি হয় এবং
তাদের মাঝে অনেক বড় যুদ্ধ হওয়া থেকে বেঁচে যায়। আজকের মতো এখানেই শেষ করি। পরের গল্পে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। আপনার শেয়ারের মাধ্যমে কেউ কিছু শিখতে ও জানতে পারলে তা সাদাকা হিসেবে আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ।